রাব্বি, সেক্ষেত্রে রানা, এটা তো আমরা শুনলাম, সামগ্রিকভাবে আকাশপথে কি অবস্থা? রাব্বি, এ নিয়েও আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, আমরা একটু দেখতে চাই সেগুলো। ইরান ইসরায়েল সংঘাতের কারণে কিন্তু সামগ্রিকভাবেই আকাশপথে প্রভাব পড়েছে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল ব্যাহত, শুধুমাত্র বাংলাদেশ না রাব্বি, পুরো বিশ্বের ফ্লাইট কিন্তু চলাচল ব্যাহত হচ্ছে এবং মধ্যপ্রাচ্য থেকে কোনো ফ্লাইট কিন্তু যাচ্ছে না। যদি বলি যে বিকল্প রুট ব্যবহার করে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তারা কিন্তু ফ্লাইট চলাচল করছে, যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। আমরা জানি বাংলাদেশ থেকেও কিছু ফ্লাইট চলাচল এর মধ্যে শুরু হয়েছে, তবে হাজারো যাত্রী কিন্তু দুর্ভোগে পড়েছেন এর ফলে। আপনি জানেন যে বাংলাদেশেও আমরা একটু আগে লাইভে দেখলাম যে আমাদের বিমানবন্দরে কিন্তু যাত্রীরা দুর্ভোগে পড়েছেন, যদিও সরকার বলছে যে যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চেষ্টা করছে সরকার। সেক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে বা বিশ্বে এই ধরনের কি প্রভাব পড়তে পারে? রাব্বি, যে বিষয়টা বলা হচ্ছিল যে ফ্লাইট যদি মানে চলাচল বন্ধ হয়ে যায় তাহলে এর প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়বে, বাংলাদেশেও কিন্তু এর প্রভাবটা পড়বে। যদিও সরকার বলছে যে তারা ব্যবস্থা নিচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো আমরা আশা করতে পারি যে খুব দ্রুত এটা ঠিক হবে আসলে। সেক্ষেত্রে আরেকটা বিষয় যে অনেক দিন ধরেই কথা হচ্ছিল বা এটা একেবারে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, যে হরমুজ প্রণালী বন্ধ করার কথা বলা হচ্ছিল, সেইটার কি অবস্থা এবং সেখানে কি ইরান কোনো ছাড় দিয়েছে কিনা? রাব্বি, আমি আপনাকে বলেছি একটু আগেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে হরমুজ প্রণালীতে যেভাবে নৌ চলাচল করতো ঠিক একইভাবে চলবে, মানে এটা পুরোপুরি স্বাভাবিক থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। একই সাথে তো বাংলাদেশ সরকার প্রধানও আমাদের দেশের যে জনশক্তি বা ফ্লাইট চলাচলের ক্ষেত্রে বিশেষ নজরদারি বা নির্দেশনা দেওয়ার কথাও বলেছেন।